এইদার অর, নেইদার নর এবং নট অনলি বাট অলসো, এই তিনটা যদি কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে। যেমন এক নম্বর দেখেন নেইদার, তারপর দেখেন দা মুন, এটা একটা সাবজেক্ট, নর দ্য স্টার্স, এটাও একটা সাবজেক্ট, তাই না? সো এখন কোশ্চেনটা হতে পারে যে এখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা আমরা কোন সাবজেক্টকে কেন্দ্র করে বসাবো। সেটা কি এই যে দা মুন একে কেন্দ্র করে আমরা কি ভার্বটা বসাবো, না দা স্টার্স এটাকে কেন্দ্র করে ভার্বটা বসাবো? এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন কাজ করে, তাই না? এবং এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর এমসিকিউ আসে। যেমন 2 নম্বর এমসিকিউ দেখেন, এটা 29তম বিসিএস এ এসেছিল। এছাড়াও দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে প্রত্যেকটা জায়গাতে এখান থেকে এমসিকিউ আসে। আর এখানে আমরা অনেকগুলো এমসিকিউ নিয়েছি। এই প্রত্যেকটা এমসিকিউ আজকে আমরা একদম ইজি ওয়েতে ব্যাখ্যা সহকারে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এইদার অর এবং নেইদার নর, আর একটা কি বলেন তো, নট অনলি বাট অলসো। এই তিনটা কিন্তু মনে রাখা কোনো কঠিন না, এটা কিন্তু খুবই সহজ। আরেকটা কথা মাথায় রাখবেন, অনেক সময় এইদার থাকে না, শুধু অর থাকে। আবার অনেক সময় নেইদার থাকে না, শুধু নট থাকে। মানে সোজা কথা, এই কয়েকটার ভিতর তো থাকবে, তাই না? সো এইদার অর, নেইদার নর অথবা নট অনলি বাট অলসো, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্বটা বসবে ওর কাছের সাবজেক্ট অনুসারে। যেমন এই যে 1 নম্বর দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে যে ভার্বটা বসবে এর কাছে যে সাবজেক্ট তাকে কেন্দ্র করে। এখন দেখেন তো এই গ্যাপের কাছে কোন সাবজেক্টটা আছে, দা স্টার্স এটা আছে, তাই না? তার মানে দা স্টার্স একে কেন্দ্র করে আমরা ভার্বটা বসাবো। আমি যদি আরো সহজ করে বলি, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরে যে সাবজেক্টটা বসে তাকে কেন্দ্র করে আমরা ভার্বটা বসাবো। মানে মেন রুলটা হচ্ছে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে তাকে কেন্দ্র করে, বাট কাছে সাধারণত পরের সাবজেক্টটাই থাকে, এই জন্য আমি শর্টকাটে বললাম যে পরে যে সাবজেক্ট থাকবে তাকে কেন্দ্র করে আমরা ভার্বটা বসাবো। সো দেখেন এখানে কি বলছে, নর দ্য স্টার্স, এটা আমাদের কাছের সাবজেক্ট। এখন স্টার্স এখানে কি আছে বলেন তো, প্লুরাল আছে, দেখেন এখানে এ যুক্ত আছে, তাই না? এখন বলেন তো আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে, ভার্বও হবে প্লুরাল, তাই না? বাট দেখেন তো এখানে কি আছে, ওয়াজ, তার মানে কি বলেন তো, এটা আমাদের উত্তর হবে না। তারপর দেখেন এখানে কি আছে, হ্যাড বিন, এটা উত্তর হবে না। এখন দেখেন ওয়্যার, এটা আছে প্লুরাল, এটা উত্তর হতে পারে। তারপর দেখেন আর, এটা উত্তর হতে পারে, তাই না? সো এখন এই দুটার মধ্যে কোনটা উত্তর হবে? সো দেখেন এখানে বলেছে লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি, গত রাত, অতীতের কথা, তাই না? তার মানে আমাদের পুরো সেন্টেন্সটা অতীতে আছে, আমাদের যে ভার্ব সে ভার্বটা আমাদের পাস্টের ভার্ব লাগবে, তাই না? বাট আর কি প্রেজেন্টের, তার মানে এটা উত্তর হবে না। দেখেন ওয়্যার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপরে 2 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে নেইদার রিমি নর সুমি, আর এখানে বলছে নেইদার রহিম নর করিম, মানে একই সেম ধরনের কথা। সো এখানে পরে সাবজেক্টটা কি বলেন তো, সিমি আছে। অথবা বলতে পারি এই যে গ্যাপের কাছে কোন সাবজেক্টটা আছে, সিমি, তাই না? তার মানে এই সিমি কি আছে, সিঙ্গুলার। দেখেন করিম কি আছে, সিঙ্গুলার, তার মানে ভার্ব কি হবে, সিঙ্গুলার। এখন দেখেন এই যে আর কি, প্লুরাল, তার মানে এটা উত্তর হবে না। ওয়্যার দেখেন প্লুরাল, এটা হবে না। হ্যাড, এটাও হবে না। বুঝতে পারছেন, হ্যাড সাধারণত হয় পাস্ট পারফেক্ট টেন্সে, বাট এটা তো পারফেক্ট নাই, সো এই হ্যাড এটা হবে না। দেখেন ইজ, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখছেন কত সহজ। বাট দেখেন এটা কিন্তু এই যে 29তম বিসিএস এ এসেছিল। তারপর দেখেন 3 নম্বর এমসিকিউ, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, সঠিকটা খুঁজে বের করতে হবে, তাই না? সো দেখেন এখানে কি বলছে, এইদার দে অর আই। দেখেন এখানে অর আছে, এইদার অর আছে, তার মানে পরে যে সাবজেক্ট অথবা ভার্বের কাছে যে সাবজেক্ট তাকে কেন্দ্র করে আমাদের ভাবটা বসাতে হবে। এখন কি আছে বলেন তো, আই, দেখেন চারটেতেই আই আছে। এখন বলেন তো আয়ের সাথে কি বসে, এম বসে, বাট এখানে কি আছে আর, তার মানে এটা উত্তর হবে না। দেখেন ইজ, এটাও হবে না। আর একটা কি আছে বলেন তো, ওয়্যার, এটাও উত্তর হবে না। বাকি থাকে দেখেন এম, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, পানির মতো সহজ। 4 নম্বর দেখেন এখানে বলছে এইদার ইউ অর আই। দেখেন এখানে কি আছে, আই আছে। আবার একইভাবে মানে পরে যে সাবজেক্ট আছে অথবা ভার্বের কাছে যে সাবজেক্ট সেটা তো আই, তাই না? এখন আয়ের সাথে কি বসে, ভার্ব এম বসে। তাহলে কোনটা উত্তর হবে, এই যে এম, এটা আমাদের সঠিক উত্তর। এই যে আর হবে না, ইজ হবে না, আর একটা কি আছে ওয়্যার, এটাও আমাদের উত্তর হবে না। দেখছেন কত সহজ। বাট এটা দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তারপর দেখেন এই যে 5 নম্বর, এখানে বলছে নেইদার জেইন নর হার ব্রাদার্স। দেখেন ব্রাদার্স এই যুক্ত করা আছে, এটা নোট করার বিষয়। নাউনের সাথে যখন এস অথবা ইয়ে যুক্ত হয় তখন সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস অথবা ইয়ে যুক্ত হয় তখন সেটা হয় সিঙ্গুলার। যেহেতু নাউনের সাথে এস অথবা ইয়ে যুক্ত আছে তার মানে এটা আছে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। বাট দেখেন এখানে নিরের সাথে কি যুক্ত করা আছে, এস যুক্ত করে সিঙ্গুলার করা আছে, এটা উত্তর হবে না। হ্যাজ আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। ইজও দেখেন সিঙ্গুলার, এটা উত্তর হবে না। ক্লিয়ার?
তাহলে উত্তর কোনটা বলেন তো? নীল, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, পানির মতো সহজ এগুলা। এখন আপনাদের জন্য তিনটি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার। এবং এটার পেজ সংখ্যা মাত্র 29, আর এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গামা রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামা রুল নিয়ে আমাদের এই স্মার্ট পকেট গামারটি সাজানো। এবং আমাদের এই স্মার্ট পকেট গামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিঙ্ক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন, তাহলে আমাদের ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ভিডিও পেয়ে যাবেন এবং সবকিছু আপনি ইজিলি কভার করতে পারবেন। এবং এটা কিন্তু আপনি পিডিএফ ফাইল পাবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা, এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের লাইফ টাইম ব্যাচে ভর্তি চলতেছে। এই ব্যাচে আপনি যদি একবার ভর্তি হন, তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে, প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। এখানে আমাদের এক একটা কোর্সের ডিউরেশন হবে 4 থেকে 5 মাস, এবং প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন। মানে 4 থেকে 5 মাস একটা কোর্স শেষ হবে, তারপর আরেকটা কোর্স শুরু হবে, সেই কোর্সেও আপনি কিন্তু ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের এই তিনটার মধ্যে একটাও নিতে চান, তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01737546127, এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর একটা কথা, আমাদের এই যে লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুইটাই ফ্রিতে পেয়ে যাবেন। এখন 6 নম্বর দেখেন, এখানে বলছে নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড। দেখেন এই যে আর আমাদের ভার্বের কাছে সাবজেক্টটা হচ্ছে এই যে ফ্রেন্ড, এইটা, তাই না? দেখেন এটা আছে আমাদের সিঙ্গুলার, দেখেন কোনো যুক্ত করা নাই, সিঙ্গুলার আছে, ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখান থেকে আমাদের ঠিক করতে হবে। বাট দেখেন এখানে ভার্ব আছে আর প্লুরাল, এখানেও আর প্লুরাল, এটা উত্তর হবে না। এখন উত্তর হলে এ আর সি এর মধ্যে উত্তর হবে, তাই না? দেখেন এখানে 3 নম্বর কি বলছে? ইজ টু স্পিক অ্যাট দ্য সেমিনার। দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্ড মিসিং আছে, সেটা হচ্ছে ইনভাইটেড, এটা কিন্তু নাই। তার মানে দেখেন 3 নম্বর এটা আমাদের হবে না, ভুল। বাকি দেখেন এই যে এ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, যে ইজ ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার। ক্লিয়ার? এটা কিন্তু খুব সহজ। এটাও দেখেন এই যে পূবালী ব্যাংকে এসেছিল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখন এই যে 7 নম্বর দেখেন, এখানে বলছে হুইচ অফ দিস ইজ কারেক্ট। দেখেন কত বড় বড় অপশন, তাই না? দেখে কঠিন মনে হচ্ছে, বাট দেখেন এগুলো খুবই সহজ। এখানে বলছে এইদার হি অর হিজ ফ্রেন্ডস। দেখেন ফ্রেন্ডস এখানে কি আছে বলেন তো? প্লুরাল আছে, তাই না? নোট করার বিষয়। তার মানে আমাদের ভাবটা কি হবে? প্লুরাল, কারণ আমাদের যে ভার্ব এটা কাছের সাবজেক্ট অনুসারে হবে। এখানে কাছের সাবজেক্ট ফ্রেন্ডস আছে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। দেখেন হ্যাভ আছে প্লুরাল, এটা কিন্তু উত্তর হতে পারে, রেখে দিলাম। 2 নম্বরে দেখেন ফ্রেন্ডস আছে প্লুরাল, বাট ভার্ব আছে সিঙ্গুলার, এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ। এখন দেখেন 3 নম্বর কি বলছে? নেইদার অর। দেখেন নেইদারের সাথে কিন্তু নর হয়, অর হয় না, অর হয় এইদারের সাথে। সো দেখেন এটা আমাদের ভুল। দেখেন এই যে বি গেল বাদ, সি গেল বাদ, ডি হবে না, কারণ এখানে বি এবং সি বলছে, বি তো আমাদের বাদ, বি সি বাদ, তাই না? এখন বাকি থাকে এ নম্বর, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, একদম সোজা। তারপর দেখেন এই যে 8 নম্বর, এখানে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, এটাই তো, তাই না? সো দেখেন এখানে বলছে এইদার শি অর হার সিস্টার্স। সিস্টার্স আছে কি বলেন তো? প্লুরাল, এর যুক্ত আছে, তাহলে ভার্ব কি হওয়া লাগবে? প্লুরাল, বাট ভার্ব আছে কি? সিঙ্গুলার, এটা আমাদের ভুল। সিস্টার আছে প্লুরাল, ভার্ব আছে সিঙ্গুলার, এটা আমাদের ভুল। কারণ কি বলেন তো? আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। কথা ক্লিয়ার? এখন দেখেন সিস্টার্স, সিস্টার্স প্লুরাল আছে, দেখেন আরো প্লুরাল, আরো প্লুরাল, এই দুটার মধ্যে উত্তর হবে, তাই না? এখানে বলছে এইদার শি নর হার সিস্টার। দেখেন এইদারের সাথে কি ইউজ করছে? নর, কিন্তু এইদারের সাথে কিন্তু অর হয়, বাট এখানে কি আছে? নর। তার মানে এটা আমাদের ভুল। বাকি থাকে দেখেন সি নম্বর, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর 9 নম্বর, এটা আমাদের লাস্ট এমসিকিউ। এখানে বলছে নেইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক। সো এটা কি উত্তর হবে বলেন তো? এটা ওয়ার হবে, না ওয়াজ, না হ্যাভ বিন হবে, না ইজ হবে? সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 9 নম্বর কি উত্তর হবে। আর আমাদের যে 3টা কোর্স, এই 3টার মধ্যে একটাও যদি নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন। আর এই তো ওই যেটা আমাদের হোমওয়ার্ক, এটা তো কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।